المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে রাতের অন্ধকারে ঘুম যাওয়া, নিদ্রা যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের কথা সূরা আন-নাবার ভিতরে এভাবে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য ঘুমকে করে দিয়েছি বিশ্রাম, আরামের উপায়, তোমাদের ক্লান্তি দূরকরণের উপায়। আর রাতকে আমি করে দিয়েছি আবরণময়, অন্ধকারময়, যাতে করে তোমরা নির্বিঘ্নে আরাম করে শান্তি নিয়ে ঘুমাতে পারো। প্রতিটি মানুষকেই দিনের একটি সুনির্দিষ্ট সময় ঘুমাতে হয়। ঘুমানো ছাড়া কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। আর বিশেষ করে রাতের ঘুম, তার তো কোনো তুলনাই হয় না। কিন্তু কারণে অকারণে আমাদের অনেকেরই এই ঘুম হঠাৎ করে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদেরকে ঘুম থেকে জেগে উঠতে হয়। হঠাৎ করেই আমরা ঘুম থেকে জাগ্রত হই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি মুহূর্তে আমাদেরকে দুটি সুসংবাদ দিয়েছেন যে এহেন অবস্থায় যদি আমরা একটি কর্ম করতে পারি, তাহলে তার বিনিময়ে দুটি পুরস্কার রয়েছে। তার একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কর্মের বিনিময়ে আমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, আমাদের দোয়া কবুল করে নেবেন। আর দ্বিতীয় যে পুরস্কারটি, ওই অবস্থায় আমরা ওই কর্মটি করে যদি সালাত আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে সালাতকেও কবুল করে নেবেন। সহিহ আল বুখারীর 1154 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, মান তাআররা মিনাল লাইল, কোনো ব্যক্তি যদি হঠাৎ করে রাতে ঘুম থেকে জেগে উঠে, হঠাৎ যদি তার ঘুম ভেঙে যায়, ফাকাল, আর ঠিক সে মুহূর্তে সে যদি ছটি কথা বলে, ছটি বাক্য সে যদি উচ্চারণ করে, যার প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার দ্বিতীয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ, যার তৃতীয়টি হচ্ছে সুবহানাল্লাহ, যার চতুর্থটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার পঞ্চম বাক্যটি হচ্ছে আল্লাহু আকবার, আর ষষ্ঠ বাক্যটি হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছটি বাক্য উচ্চারণ করার পরে ওই হঠাৎ জাগ্রত, হঠাৎ ঘুম ভেঙে যাওয়া ব্যক্তি যদি বলে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমার পাপ রাশি মোচন করে দাও, আও দা, অথবা সে যদি তার মনের কোনো চাওয়া পাওয়া, আরাধনা রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করে, উস্তুজিব লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার দোয়া তৎক্ষণাৎ কবুল করে নেওয়া হয়। সুম্মা তাওয়াদ্দা ফাসাল্লা, এরপরে সে যদি ওযু করে সালাত আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কবিলাত সালাতু, ওই বান্দার ওই সালাত তৎক্ষণাৎ কবুল করে নেওয়া হয়। সুবহানাল্লাহ, কত মূল্যবান পুরস্কার! ছোট্ট ক্ষুদ্র একটি আমল, ছটি বাক্য আমি উচ্চারণ করব, এরপরে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ ক্ষমা করে দিব। এরপর আমি ওযু করব, ওযু করে সালাত আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে সে সালাত কবুল করে নেবে। ছটি বাক্য আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দৈনন্দিন জীবনে এই কর্মটি করার তৌফিক দান করেন। এই কর্মটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভ্যাসে রূপান্তরিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين
فضجوا بالشهادة ناطقين